বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান আমাদের মাঝে এসে উপস্থিত। আমরা বড়ই ভাগ্যবান যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে তিনার রহমত, মাগফিরাত ও নাজাতের মাস আমাদের দান করেছেন। প্রিয় দর্শক, এই মাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। আজকের ভিডিওতে আমরা তওবার নামাজ সম্পর্কে আলোচনা করব। যে নামাজ পড়ে দোয়া করলে, বান্দার জীবনের গুনার জন্য ক্ষমা চাইলে আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ মাফ করে দেন। প্রিয় দর্শক, আপনি এই নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কোন সময় পড়বেন, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল। আন্তরিক তওবা করলে তিনি সকল গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী ও অতিশয় দয়ালু। সূরা নিসা আয়াত নম্বর 106। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আমার বান্দাদের জানিয়ে দিন আমি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা হিজর আয়াত নম্বর 49। তওবা করার একটি সুন্দর পদ্ধতি হলো নামাজ। গুনাহ হয়ে গেলে তওবার নিয়তে নামাজ পড়াকে তওবার নামাজ বলে। গুনাহ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এ নামাজ পড়া উচিত। গুনাহের পর তওবা করতে সময় ক্ষেপণ করলে অন্তর কঠিন হয়ে যায়। আর যাদের অন্তর কঠিন ও আল্লাহর ভয় শূন্য, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা হুঁশিয়ারি করেন, দুর্ভোগ ওই লোকেদের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে কঠোর, তারা সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে। সূরা জুমার আয়াত নম্বর 22। তাই গুনাহ হয়ে গেলে দ্রুত তওবা করা উচিত। বিজ্ঞ আলেমদের মতে তওবার নামাজ পড়া মুস্তাহাব। এ নামাজ বিগত জীবনের গুনাহ থেকে তওবার নিয়তেও পড়া যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাদিসে তওবার নামাজের নানা ফজিলত এবং সাহাবায়ে একরাম তওবার নামাজ পড়েছেন বলে প্রমাণ পাওয়া যায়। আসমা ইবনুল হাকাম রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি সত্যই বলেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো বান্দা কোনো ধরনের গুনাহ করে উত্তম রূপে ওযু করে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 1521। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন চলুন তওবার নামাজের নিয়ম সম্পর্কে আমরা জানব। তওবার নামাজের পদ্ধতি উল্লেখিত হাদিসে স্পষ্ট বর্ণিত আছে। প্রথমে উত্তম রূপে ওযু করতে হবে, তারপর একাগ্র চিত্তে নফল নামাজের মতো 2 রাকাত নামাজ পড়তে হবে। তওবার নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, তাই যে কোনো সূরা দিয়েই এ নামাজ পড়া যায়। এ নামাজের ওযু ও নামাজের মাঝখানে কোনো দুনিয়াবি কাজ বা কথা না বলা উত্তম। প্রিয় দর্শক, এই বিষয়টি ভালো করে মনে রাখবেন। এই নামাজের ওযু ও নামাজের মাঝখানে কোনো দুনিয়াবি কাজ বা কথা না বলা উত্তম, কারণ হাদিসে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো এইভাবে ওযু করবে, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করবে এবং এর মাঝখানে দুনিয়ার কোনো খেয়াল করবে না, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 159। নামাজ শেষে আল্লাহর তাসবিহ পড়বে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ধরনের তাসবিহগুলো আপনি বেশ কিছুবার পড়বেন। আল্লাহর প্রশংসা করবে এবং ইস্তেগফার পড়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। ইস্তেগফারের অর্থ হলো আপনি তওবায়ে ইস্তেগফার পড়বেন। তওবা ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ তওবা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে সাইয়্যিদুল ইস্তেগফার আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আপনাদের জন্য তুলে ধরা হলো। আর সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু
আউযু বিকা মিন শাররি মা সনাআতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমাকে আপনি সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা। আমি যথাসাধ্য আপনার সঙ্গে কৃত প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত থাকব। আমি আমার নিকৃষ্ট আমল থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনার যে অসংখ্য নিয়ামত ভোগ করছি এজন্য কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি আমার কৃত অপরাধ স্বীকার করছি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ছাড়া অপরাধ ক্ষমা করার কেউ নেই। আবু দাউদ, হাদিস নম্বর 5070। সুপ্রিয় দর্শক, কারো এই দোয়া মুখস্থ করা সম্ভব না হলে, অর্থাৎ সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করা সম্ভব না হলে, সে নিজের ভাষায় ও মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মহান আল্লাহ সে ব্যক্তিকেও ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিক তওবা করার তৌফিক দান করুন এবং আমাদের তওবা তিনি কবুল করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।